সিগারেট খায়? হ্যাঁ, মসজিদের ধারে কাছেও আসে না। একটা বাইক কিনা এলাকার ভিতর দিয়া মাস্তানি করে, আছে কি আছে না? ক্ষমতার দাপট দেখায়। এ যুবক, তুমি আর কয় টাকার মালিক? রাসূলের সাহাবী, মদিনার আনসারী সাহাবী আবু তালহা, তিনি হলেন মদিনার সবচেয়ে বড় বড়লোক, সবচেয়ে বড় পয়সাওয়ালা, সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবী দৌড়ায়া মসজিদে নববীতে আসছেন আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আবু তালহা, কেন এসছো? ওগো নবীজি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে আয়াত নাজিল করছে, আমি আয়াতের আমল করতে চাই। আল্লাহ তাআলা বলছে, তোমরা কি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও? তোমরা কি আখিরাত কামাই করতে চাও? যদি তোমরা আখিরাত কামাই করতে চাও, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করে দাও, আল্লাহ তাআলার রাস্তায় সাদাকা করে দাও। সাহাবী আবু তালহা বলেন, ওগো নবীজি, আমি হলাম মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক। আমি মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় সদকা করে দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাইলে সহজে দিতে চান না, খালি গরিমসি করেন। 500 টাকার নোট একবার টান দিয়ে অর্ধেক বের করেন, আবার মায়া লাগে দিমু না। না না, আপনারা এমন, আপনারা ভালো, আপনারা দিয়েছেন, দিবেন। এই মসজিদ মাদ্রাসা তো আপনারাই করেছেন, ঠিক কিনা বলেন? আরো বেশি দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা তো আল্লাহর রাস্তায় দান করতে যায়া শতবার চিন্তা করি, ভাবি আমার কি হবে সম্পদ দিয়া দিলে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, তোমার সম্পদ কমবে না, বরঞ্চ আরো বাড়বে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, আমার বান্দারা, তোমরা কি আমার সাথে ব্যবসা করবা? যদি আমার সাথে ব্যবসা করতে চাও, আসো আসো ব্যবসা করো। আমার রাস্তায় দান করবা 1 গুণ, আমি আল্লাহ তোমাদের লাভ দিব 10 গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে দৌড়ায় আয়েশা বললেন, ওগো নবীজি, আমি আমার সবচেয়ে বড় খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, আবু তালহা, কোন বাগান? বলে বাইরুহা। ওই বাগানটার নাম ছিল বাইরুহা। যারা মক্কা মদিনায় গিয়েছেন, মদিনা শরীফে গিয়েছেন, একবারে মদিনা শরীফের মসজিদে নববীর সামনে ছিল এই বাগানটা। এই বাগানের মধ্যে একটা মিষ্টি পানির কূপ ছিল, সেখানে মাঝে মাঝে আল্লাহ রাসূল যে পানি পান করতেন।